করতেই হবে। বামপন্থীদের ব্যাপারে তো এমনি অভিযোগ আছে যে ওনারা মানুষের ভাষায় কথা বলেন না। আচ্ছা, একটু আগে দেখেন, আমি যখন বললাম আমরা পিয়ার পদ্ধতি, সাথে সাথে উনি বললেন আমাদেরও তো পিয়ার পদ্ধতি, তাহলে উনি তো বুঝছেন। আচ্ছা দেখেন, কি একটা অদ্ভুত ব্যাপার। না ওটা না পিয়ার পদ্ধতি না, আমরা বলছি যে পার্লামেন্টের যে বাইকামারাল পার্লামেন্টের ব্যাপারে আমাদের একই ইয়া ছিল। হ্যাঁ, সেটাই বলছি। আমরা বামপন্থীদের কথা শেষ পর্যন্ত সবাই বলে, কিন্তু তাদের কথা নাকি বোঝে, আমাদেরটা নাকি বোঝে না। আমরা যখন বলি শ্রমিকের মজুরি দিতে হবে, এটা নাকি মানুষ বোঝে না। কি মুশকিল রে এই অভিযোগ কেন? এই অভিযোগটা খুবই দারুণ অভিযোগ। সেটা কি কারণ? দারুণ অভিযোগ মানে কি, আপনাকে আমি প্রথমে নো হায়ার করে দেবো, কারণ আমি জানি আপনি যেটা কথা বলতে চান সেটা শেষ পর্যন্ত আমার এগেনস্টে যাবে। আমি এমন একটা পরিস্থিতি করব যাতে মানুষ আপনার কথা না শোনে, মানুষ আপনার কথা শুনলেও যেন পছন্দ না করে, অথবা যদি কখনো পছন্দ নাও করে তার উপর আস্থা না পায়, আর যদি কখনো আস্থা পায়ও তাহলে টিকবে না। এরকম একটা মানে কতভাবে আপনাকে মেলাইন করা যায়। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো সবসময় ক্ষমতায় যারা থাকতে চান, ক্ষমতার আশেপাশে যারা থাকতে চান তারা, এবং তারাই আবার যখন ক্ষমতা হারান তখন তারাই আবার কিন্তু আন্দোলনের পথে আবার ওই একই দাবিগুলোই উত্থাপন। তাহলে আপনি কি এখানে মুজিবুর রহমান মঞ্জুর দিকে আঙ্গুল নির্দেশ করছেন? মঞ্জু ভাইরা তো একটা বেহেশতি সুবাতাস পাওয়ার মতো, সেটা